আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বর্তমানে একটা সবাই ক্রোয়েশিয়া নিয়ে অনেক আশায় আছেন। আশা করি এটাও অনেক দ্রুতই সফলভাবে সমাধান হবে। সবাই চেষ্টা করছে বা হয়ে যাবে, আশা করি নিরাশ হবেন না। তা এখন বিষয় হচ্ছে সৌদি আরব থেকে বা মিডল ইস্ট থেকে অন্যান্য কান্ট্রিও আছে যেগুলো আপনি জমা করতে পারেন, যেমন রোমানিয়া আছে, তারপরে আপনার বুলগেরিয়া আছে, বসনিয়া আছে, সার্বিয়া আছে, তারপরে আপনার লাটভিয়া আছে। এরকম বিভিন্ন দেশে কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে বা ওয়ার্ক পারমিট দিচ্ছে। এখন বিষয় হচ্ছে এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে বা ওয়ার্ক পারমিট আসার পরে অ্যাম্বাসির একটা অ্যাপার্টমেন্টে থাকে, বা কিছু অ্যাম্বাসি আছে অ্যাপার্টমেন্ট লাগে না, কিছু আছে আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট চাই বা এমপ্লয় লেটার চাই। লেটারটা কি? লেটার ফ্রম এমপ্লয়, অ্যানি আপনার যে মালিক আছে ওই মালিকের কাছ থেকে বা কোম্পানি থেকে একটা কাগজ নিতে হয়, যেখানে আপনার নাম, আপনার আকামা নাম্বার এবং আপনার বেতন কত, ওই কোম্পানিতে কত দিন আপনি কাজ করছেন, মানে প্রথম কত তারিখে জয়েন্ট হয়েছেন, এবং আপনার স্যালারি কত এবং আপনার পজিশন কি, এইটা দিয়ে লিখতে হয়। লেখার পরে ওইটা আপনার কোম্পানি বা মহাশার সাথে স্টাম্প আছে, ওইটা মারতে হয়। মারার পরে ওইটা চেম্বার করে তারপরে জমা দিতে হয়। তারপরে আপনার চাই হচ্ছে এনওসি লেটার। অনেকে আছে এখানে আপনার এনওসি লেটার চাই, যেটা চেম্বার করা লাগে। এটা হচ্ছে অনলাইন চেম্বার। এখানে যে কিউআর কোড দেখছেন এটা হচ্ছে অনলাইন চেম্বার, ঠিক আছে? যারা এনওসি নেবেন, এনওসি দুই রকমভাবে নিতে পারেন আপনি। একটা কিউআর কোড সহ নিতে পারেন, আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনার স্টিকার সহ, বুঝছেন? এই যে একটা স্টিকার, এই যে এখানে যে স্টিকারটা দেখছেন এটাও চেম্বার অফ কমার্সের স্টিকার। মানে এনওসিটা করার পরে ফরম্যাটটা দেওয়ার পরে আমরা এটা জমা করি। আপনি জানেন যে এটা অবশ্য কফিলে দিয়ে করতে হয়, কিন্তু কফিলে তো দেয় না, আমরা কি করব? তো যাদের কফিল দিচ্ছে না বা কফিল না দেওয়ার কারণে এই ডকুমেন্ট পাচ্ছেন না, তারা যোগাযোগ করবেন। এগুলো খরচও অনেক এক্সপেন্সিভ, খরচও বেশি, কারণ এটা কন্ট্রাক্টে করা লাগে। মানে এই চেম্বারের কাজটা কি? চেম্বারের কাজটা হচ্ছে আপনার এটা অথেন্টিকেশন করছে বা তার মালিককে দিছে। আপনি চেম্বার নিতেও পারেন, যে আপনি স্টিকার সহ নিতে পারেন। যদি আপনার কিউআরের প্রতি সন্দেহ থাকে আপনি স্টিকার নেন, স্টিকার নিলে তার কোনো ঝামেলা নেই। সো আপনি এইভাবে নিতে পারেন। যারা এনওসি নিয়ে সমস্যা আছেন বা লেটার অফ এমপ্লয়, এক কথায় এগুলো করার পরে চেম্বার নিয়ে ঝামেলা আছে, আপনি নিজেও লিখে দিতে পারেন। এনওসি আপনি আপনার মন মতো করে লিখে আমাকে দিলে আমি ওই কাগজটাই আমি আপনাকে চেম্বার করে দিব। যদি বলেন কিউআর কোড করে দিতে, কিউআর কোড। যদি বলেন না আমার স্টিকার করে দিতে হবে, স্টিকার। যে কোনো অ্যাম্বাসি, যে কোনো ভিসার জন্য এক। আর একটা বিষয় হচ্ছে আসেন এবার পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু প্রতিটা ভিসার জন্য প্রয়োজন হয়। ভিজিট ভিসার জন্য কম বেশি লাগে না, আবার কিছু অ্যাম্বাসি প্রয়োজন পড়ে। তবে সাথে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা পুলিশ ক্লিয়ারেন্স, বেশিরভাগ পুলিশ ক্লিয়ারেন্সে আমরা করি হচ্ছে ফিঙ্গার সহ। এই যে ফিঙ্গার সহ এই স্টিকার সাথে এবং অ্যাপোস্টিল, আপনারা জানেন যে আমি এটা দীর্ঘদিন ধরেই করে আসছি। এখন আর একটা সিস্টেম হয়েছে অ্যাপসার থেকে। আপনারা বলেন যে ভাই আপনি এই 10 ফিঙ্গার কেন রিকমেন্ডেড করেন? এখন অনেক অ্যাম্বাসি আছে আপনার ওই ইলেকট্রনিক বা ওয়েবসাইট থেকে এগুলো এই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকসেপ্ট করে না। কেন করে না এটা আমি জানি না। তার কারণ হয়তো আমার কাছে মনে হয় ওখানে কোনো থানার কোনো সিল স্বাক্ষর থাকে না। এগুলাতে দেখেন যে আপনার থানা অফিসারের সিল স্বাক্ষর দেওয়া আছে, বুঝছেন? কিন্তু ওইগুলাতে কোনো সিল স্বাক্ষর দেওয়া থাকে না। আর ওইগুলোর কাগজ এরকম নর্মাল কাগজে আপনার প্রিন্ট হয়। যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি কাগজটা প্রিন্ট করে নিতে পারবেন। আমরা এগুলোও করি, প্লাস পাশাপাশি অ্যাপসারেরটাও করি, যেটা কাস্টমারের চাহিদা অনুযায়ী
বা সেটা বজায় রাখে। আরেকটা বিষয় যে আমরা এম্বাসির সকল প্রকার ডকুমেন্ট আমরা প্রসেস করে থাকি। শুধু আপনার আমাদের কাছে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো দিলেই হবে, আশাও লাগবে না, কিচ্ছু না। জাস্ট আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আপনার ডকুমেন্ট, পাসপোর্ট কপি, ইকামা কপি এগুলো দিয়ে দিলে হবে। এগুলো দেওয়ার পরে আমরা আমাদের প্রসেস শুরু করব। প্রসেস শুরু হলে, কাজ শেষ হলে আমরা আপনাকে এটা আবার কুরিয়ার সার্ভিসে আপনাকে হ্যান্ড ওভার করব। যে কোনো দেশ থেকে, যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ভিসা প্রসেস করতে পারেন। ভিসা প্রসেসের জন্য যে সকল ডকুমেন্টসের প্রয়োজন, কফিল থেকে না দিলে আমাদের সাথে যোগাযোগ করেন। পে স্লিপ সহ, মানে আপনার বেতন স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একটা বিষয় যে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, আলরাজি হোক, সৌদি ন্যাশনাল ব্যাংক হোক বা এসএনবি, যেটাই হোক না কেন, একটা অ্যাকাউন্ট খুলে ওখানে লেনদেন করলে ওখানে আপনার একটা ট্রানজ্যাকশন জমা হবে, ওইটা দিয়ে আপনি ভিসার জন্য সাবমিট করতে পারবেন। অনেকে আছে আপনার হাতে দিলেও মাসের একটা নির্দিষ্ট তারিখ, 30 তারিখ বা 1 তারিখ, এই তারিখে আপনি একটা টাকা ডিপোজিট করবেন ব্যাংকে যায়, ওখানে লিখবেন, অপশন আছে স্যালারিতে মারবেন। এটাও যদি না থাকে তাহলে পে স্লিপ আমাদের মাধ্যমে করতে পারেন। যখন এনওসি করবেন ওই সময় কয় মাসের পে স্লিপ করতে হবে আমাদেরকে বলবেন, আমরা আপনার পে স্লিপ রেডি করে কোম্পানির স্টাম্প মারিয়ে দেবো, দিয়ে আপনাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো। এই সমস্ত ডকুমেন্ট বা ট্রাভেল ইন্স্যুরেন্স, টিকিট রিজার্ভেশন, ইকামা ট্রান্সলেশন, এই সকল যে কোনো বিষয় আমাদের সাথে ডিসকাস করেন, আশা করি 100% সততার সাথে আপনার কাজগুলো করে দেওয়া হবে। আমাদের সাথে থাকেন, আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো। নতুন নতুন দেশের আপডেট পাবেন। অনেকে মিডল ইস্ট থেকে এ দেশ ও দেশ যেতে চাচ্ছে, আশা করি সবার মনের আশা পূরণ হোক। এখন যে চান্স আছে সেই চান্সগুলো গ্রহণ করেন, সেগুলো নিয়ে চেষ্টা করেন, আজ হোক কাল হোক কাজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আপডেট আর কি, এনওসি, পুলিশ ক্লিয়ারেন্স প্লাস লেটার অফ এমপ্লয় এবং পে স্লিপ, এই সব ডকুমেন্টে আমরা কাজ করি। তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। ভালো থাকেন, ধন্যবাদ।